তো যারা লাভবার্ড পাখি পালন করতে চান বা নতুন আছেন, লাভবার্ডের জগতে প্রবেশ করেছেন বা অল্প কিছুদিন হলে লাভবার্ড পাখি কিনেছেন, তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী হবে এবং বেশ ইনফরমেটিভ হবে। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে লাভবার্ড পাখি পালন করার পূর্বে সর্বপ্রথমে আমরা যে ভুল কাজটা করি সেটা কি। তো সেটা হচ্ছে জাত নির্বাচন। আমরা সঠিক লাভবার্ডের জাত নির্বাচন করতে পারি না, যার কারণে দেখা যায় যে ব্রিডিং রেজাল্ট ভালো আসে না। আর যেহেতু ব্রিডিং রেজাল্ট ভালো আসে না, ধীরে ধীরে আমরা লাভবার্ডের জগৎ থেকে বের হয়ে যাই। তো আমরা সবসময় দেখি যে হাই মিউটেশনের পাখি কীভাবে পালবো। হাই মিউটেশনের পাখি তো একটা বাচ্চা ব্রিড করাতে পারলে অনেক টাকা পাওয়া যাচ্ছে, কিন্তু একটা বিষয় মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে হাই মিউটেশনের পাখি যেমন দাম বেশি, ঠিক তেমনই এটা ব্রিডিং করানো কিন্তু অনেক কঠিন। আর এটা কিন্তু লো মিউটেশনের পাখির মতো না যে একসাথে 4টা বা 5টা বাচ্চা দেবে। এটা সর্বোচ্চ 2টা বা 3টা ম্যাক্সিমাম, এটা কোনো কোনো সময় হয় রেয়ার, সর্বোচ্চ 2টা পর্যন্ত বাচ্চা দিতে পারে একসাথে, এটা আপনারা ধরে রাখতে পারেন। তো একজন নতুন পাখাল যে লাভবার্ড পালতে চায় অথবা ব্রিড করাতে চায়, তাকে অবশ্যই নন ফিশার যে পাখিগুলো রয়েছে সেইগুলো দিয়েই পালা শুরু করা উচিত। কারণ ফিশার আইটেমগুলো একটু বেশি সেন্সিটিভ হয় এবং এরা দেখা যায় এক জায়গায় গিয়ে সেই জায়গায় নিজেকে খাপ খাইয়ে নিতে অনেক সময় পার করে দেয়। আমার ক্ষেত্রে প্রায় ফিশার যে পাখিগুলো রয়েছিল এগুলো প্রায় 8 থেকে 9 মাস সময় নিয়েছিল ফুল অ্যাডাল্ট পাখি হওয়ার পরেও সেই জায়গায় সেট হতে। আর নন ফিশার পাখির ক্ষেত্রে এমনটা হয় না, এরা খুব সহজেই যে কোনো জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে, যার কারণে যে কোনো জায়গায় এরা ভালো রেজাল্ট করে। আচ্ছা, তো নন ফিশার পাখির কথা আমি আপনাদেরকে বলেছি যে নতুন যদি লাভবার্ড পালন শুরু করতে চান সেক্ষেত্রে অবশ্যই নন ফিশার পাখিগুলো দিয়ে আপনার পালন শুরু করা উচিত। তো নন ফিশার পাখি হচ্ছে আপনারা এখন ভিডিও ফুটেজে যেগুলো দেখতে পারতেছেন, এই চোখের পাশে কোনো রিং থাকবে না নন ফিশার পাখির, এটাই হচ্ছে মূল লক্ষণ নন ফিশার পাখিটার। এবং এগুলার বডি সাইজ একটু বড় হবে ফিশারের তুলনায়। তো এখানে মোটামুটি যেই পাখিগুলো আমার কাছে আছে নন ফিশার, এইগুলা বেশ ভালো চাহিদা আছে বাজারে। এবং এইগুলার মধ্যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা সামনেরটা গ্রিন, এটা হচ্ছে গ্রিন পিস ফেস, আর পিছনে যে হলুদ 2টা আছে ওইগুলো হচ্ছে লুটিনো পিস ফেস। এছাড়াও আছে রেড হেড লুটিনো অপার লাইন আছে এবং এর পাশাপাশি হোয়াইট হেড ভায়োলেট অপার লাইন সেটা আছে। এবং এগুলার ব্রিডিং রেজাল্ট মাশাআল্লাহ অনেক ভালো। এরা খুব সহজেই ব্রিডিং করে এবং এদের নেস্টিং নিয়ে কোনো ঝামেলা নাই। ফিশার পাখির যেরকম নেস্টিং যদি একটু কম হয় সেক্ষেত্রে কিন্তু ডিম ফার্টাইল হবে না, নন ফিশারের ক্ষেত্রে এরকম সমস্যা নাই। এরা নেস্টিং অল্প করে, আর মানে নেস্টিং অল্প করার কারণে যে ডিম ফার্টাইল হবে না বা এরকম কোনো সমস্যা দেখা দেয় না। তো লাভবার্ডের যতগুলো প্রজাতি রয়েছে এদের মধ্যে এরা খুব ভালো ব্রিডিং করে নন ফিশার আইটেমগুলোর মধ্যে 4টা মিউটেশনের নাম আমি বলেছি, যেইগুলোর মোটামুটি এখন বাজারে চাহিদা বেশ ভালো, এরকম মিউটেশনগুলোর নামই আমি বলেছি আপনাদেরকে। আপনারা চাইলে এগুলোর মধ্যে যে কোনো একটা অথবা 2টা মিউটেশন দিয়ে পাখি পালন শুরু করতে পারেন, লাভবার্ড পালন শুরু করতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন একজন প্রাথমিক ব্রিডার হিসাবে নন ফিশার আইটেম দিয়ে পাখি পালন শুরু করা। কারণ ফিশার আইটেম ওই যে আগেই বলেছি, ফিশার আইটেম পালন করা কিন্তু বা ব্রিডিং করাটা কিন্তু একটু কঠিন। পালন করা কঠিন না, ব্রিডিং করাটাই কঠিন। তো এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। নন ফিশার আইটেমগুলোর মধ্যে যে 4টা পাখি দিয়ে আপনারা পালন শুরু করতে পারেন সেই রকম 4টা পাখি আমি নাম এবং ছবি সহ দেখাইছি। আপনারা চাইলে এগুলো দিয়ে পালন শুরু করতে পারেন। তো নতুনদের জন্য লাভবার্ড পালন বিষয়ক আরও কিছু টিপস আমি দেব পরবর্তী কোনো ভিডিওতে। ওভারঅল সবগুলো বিষয়ের উপর কথা বলবো সেই দিন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, যে আমি বিগত 4-5 বছর যাবৎ লাভবার্ড পালতেছি। এবং হ্যাঁ, নতুন শুরু করার সময় কি কি ভুল করেছিলাম যার কারণে অনেক বেশি সময় লাগছে আমার লাভবার্ড থেকে ভালো রেজাল্ট পেতে। তো এই ভুলগুলো আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে।